বন্ধু, তো অত টেনশন নিচ্ছিস কেন তুই? ডিম বন্ধু, আমি নিজের লেগে কোনোদিনও টেনশন নিই না, বুঝলি তো? তাহলে কার লেগে তুই টেনশন নিসবে? টেনশন হচ্ছে আমার এই বাপ বাড়াচোদা এমএলএ কে নিয়ে। শালা খান কি ছেলে, হ্যারে বুঝে তা ফেরে বুঝে না। কাকাকে নিয়ে তুই অত টেনশন করি না তো বড়া, 2 বোতল মদ ভর্তি খাই আমি ম্যানেজ করে নেবো। এখন তুই বাড়ি যা, বাড়ি গিয়ে টাকা পয়সার ব্যবস্থা করগা। আর আমি পাখিকে খবরটা দিগা, সন্ধ্যাবেলায় তোর সাথে দেখা করবে। না না, পাখিদের বাড়ি তোকে যেতে হবে না। কেন, আমি গেলে কি অসুবিধা হবে কি? তোকে যেতে হবে না, আমি ফাইল তোকে পাঠাচ্ছি। আমি যাবো না ভাই, আগে থেকেই বলে দিচ্ছি। কেন বে? যদি বলে আমি ধরা পড়ে যাই আর আমাকে যদি মারে, আমাকে যদি বলে যে তুই কি কইতে আছিস, তখন আমি কি বলবো? নি আর বলবা হে এর কপালি চুদা, বুকা চুদা। ও বারান্দাতে বসে থাকবে, গেলি দেখতে পাবে, তখন ফুস করে দেখি ওকে বলবি বে, বুঝলি তো? বলবি সন্ধ্যাবেলায় বাগানে আসতে বলেছে ফুটছো, এক্ষুনি যাবো দিয়ে। যা যা যা, এখনই বলি চলে যা, যাবে যা দিয়ে। তুমি কোথায় থাকবো কোথা? আমি এইরই আছি বে, তুই বলে আগে না, যা। বেশ ঠিক আছে। আমার বাবাটা হচ্ছে শালা 1 নম্বরের খানকির ছেলে। শালা বইদের একটু হুঁশ বুদ্ধি হয়েছিল, আগে ছেলেটা বড় হয়েছে, বিয়েটা পড়াম করে দিদি। কাকা বাবু কোনো মনে করছি তুই ছোটই আছিস বে। ছোট আছি বললে তো হবে না, আমার দিকটাও তো দেখতে হবে। আমার যে দিনে 3 বার 4 বার ছাড়া হয়েছে, 3 বার না 2 বার বে। ইয়ার কি মারিস না, ইয়ার কি সবসময় ভালো লাগে না। বাল কিনতেছে তোর সাথে ইয়ার কি মারার লেগে। শালা আমার মতো বন্ধু পাবি না বে তুই জগতে একটাও। ফাদার বন্ধু তুমি হে। শালা কি ছেলে বে, বলতে পারছিস তুই? না পারবো না হে। তা কথা হচ্ছে বিআই মশাই, খাওয়া দাওয়া তো হইলো, এবার বিয়ের ব্যাপারে একটু কথা আলোচনা করা যাক নাকি? জি বিআই মশাই, সেই জন্যই তো আপনাকে এখানে আমন্ত্রিত করা। এই হচ্ছে আমার ছেলে, খুবই শান্ত আর খুবই ভদ্র, আর কিছুটা লাজুক প্রকৃতির। মুখটা উমুন কেন ওর? এই মুখটা সোজা কর রে। হ্যাঁ, এতক্ষণে ভালো লাগছে। বয়স কত আপনার এই ছেলের? আমার বয়স হচ্ছে 16 বছর 3 মাস। আজকে দিনটা ধরলি না বাদ দিলি? আজকে দিনটা ধরবো কি করে, রাত 12টা হোক তবে তো ধরবো। ও ধরিনি না। তাহলে বিআই মশাই, ওই 16 বছর 3 মাসে আপনার ছেলে কর্মটা কি করে, মানে কাজ কি করে সেটা জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজ আগে হাওড়ার ফুটপাতে বসে লেবু বেচতো, আর এখন গায়ে গায়ে ঘুগনি বেচে বেড়ায়। এত ভালো মন্দ ব্যবসা থাকতে আপনার আয় বড় ছেলে ঘুগনি বেচছে কেন? লগর টাকার কারবার, বুঝতে পেরেছেন বিআই মশাই? জীবনে আমি ওকে অনেক ব্যবসাতেই নামিয়েছিলাম, সব ব্যবসায় ও গাঁয়ের মেরে দিয়ে বাড়ি এসেছে, কিন্তু এই ঘুগনির ব্যবসাটা যেদিন থেকে করছে সেদিন থেকে ও প্রফিট করে বাইরে আসছে। তো বিআই মশাই, আমার ছেলেকে তো দেখলেন, আমার ছেলে স্বভাব চরিত্রও জানলেন, এবার আপনার মেয়েটাকে দেখান। হ্যাঁ দেখায়। ও কই গো, পাখিকে নিয়ে আসো। হয়ে গিয়েছে, যাচ্ছি। আইসে বিআই মশাই। মেকআপ ফিকআপ করছে নাকি? না না, মেকআপ করবে কেন, এমনি আসছে। যাগে ভালো। বিআই মশাই। লাল ড্রেস পরে আছে, এটা আপনার মেয়ে নাকি? হ্যাঁ। বাহ 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 বাহ, এ তো মেয়ে লয়, যেন মনে হচ্ছে স্বর্গের পরী। আর ওটা মেয়ের মা নাকি? হ্যাঁ। কি ধন আমি চাইবো রাজা গো, যাহা চাইবো তাহাই দিবেন গো। ও রাজা চাই যে রাজকুমারীর মাকে গো। কি এইসব বাজে বাজে কথা বলছো বিআই তুমি? ভুল হয়ে গেছে, রাজকুমারীকে চাই। বেশ জাগে, ওসব কথা বাদ দাও। দিনা পাওনা কথা কি লাগবে বলো? আব্বা গো, বল। বিনা দাবিতে বিয়ে হবে, এ দিনা পাওনা কিছুই লাগবে না। এই মেয়েটা ভালো আব্বা, খুব সুন্দর দেখতে, কি আমি বিয়ে করবো। একটা মোটর সাইকেল লে ঘুগনি ফুগনি বেচতে গিয়ে তো সাইকেল নিয়ে যাস, কষ্ট হয় না? মোটর সাইকেল করে ভালো হবে না? বেশ বললো, যদি দায়িত্ব দিবে। বিআই মশাই, মেয়ে আমাদের পছন্দ, আমাদের কোনো দাবি দয়া নাই, বিনা দাবিতেই আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে। আপনি শুধু দিবার মধ্যে শুধু একখান মোটর সাইকেল আমার ছেলেকে আপনি উপহার হিসাবে দিবেন। কেন, ও তো গায়ে গঞ্জে ঘুগনি বেচি বেড়ায়, মোটর সাইকেলটা হলে আরো ভালো বিক্রি হবে, তাড়াতাড়ি যাওয়া আসা করা হবে। মোটর সাইকেল দেওয়ার আমার ক্ষমতা নাই। ছেলে কি করে কি? ঘুগনির ব্যবসা করে বলছে। ভালো ব্যবসা বলো বিআই। ব্যবসা তো সবই ভালো, কিন্তু কথা হচ্ছে ঘুগনি বেচে আর কত টাকা ইনকাম হয়। শাশুড়ি মা, 1 কেজি মটর আমি 5 কেজি আলু দিই। আলু 20 টাকা কেজি, 5 কেজি আলু 100 টাকা, 40 টাকা কেজি মটর। তাহলে আলুতে আর মটরে 140 টাকা, আর 30 টাকার মশলা আর 10 টাকার কাঠ, টোটাল আমার খরচা হয় 170 টাকা। আর ঘুগনিটা আমি বিক্রি করি 700 টাকার। তাইলে এর থেকে লাভজনক ব্যবসা কি হতে পারে বলতে পারো শাশুড়ি মা? আর যেগুলো ঘুগনিগুলো বেঁচে যায় আমার বাবার আমি মুড়ি দিয়ে মাখি খেয়ে বাড়িতে, তাহলে ভালো হয় শাশুড়ি মা। মা, এই ছেলে কিন্তু আমার পছন্দ নয়। কি বললে মনে হলো শাশুড়ি মা তোমার মেয়ে? আমাকে কি পছন্দ নয় নাকি তোমার? কি ব্যাপার বিআই মশাই, আপনার মেয়ে ওইভাবে চলে গেল? মারা, আর মনে হয় বিয়ে হয় না রে। বিয়ে হবে না নাকি শ্বশুর আব্বা? তোমাদের কথা গোনায় কেমন একটু আলকু ফালকু। কেন আলকো ফালকো কেন? কোথায় কি কাকে কি বলতে হয় সেই গ্রুপ জ্ঞানটুকু তো তোমাদের নাই। আসল কথাটা বলুন না, আমার ছেলে ঘুগনির ব্যবসা করে বলে আপনি বিয়ে দিতে চাইছেন না তাই তো? ঘুগনির ব্যবসা যা করে করে, তোমার ছেলের মুখটা দেখো কেমন। বে, মুখটা সবসময় এরকম ব্যাখ্যা করে রাখিস কেন? সোজা করতে পারিস না নাকি তো? মুখ মারা যেমন ভগবান দিয়েছে তেমনই তো থাকবে নাকি? মুখ আবার কি করে সোজা করবো? বিয়ে মারা হইলে হোক, না হইলে না হোক, মুখ সোজা হবে না। যেমন মুখ আছে তেমন থাকবে। বিআই মশাই। বলো। পাকাপুক্ত কথা এখন দিতে পারলাম না, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ফোনে আপনার সাথে কথা হবে। হয়ে গেল রে, গায়ে মরে গেল। চ।
আমি কি মারা ঘুগনির ব্যবসা করি কি বলি কি আমি মানুষ লই নাকি? মারা আমার থেকে ভালো পাত্র আর পাবা না বলে দিলাম আমি। বিআই মশাই একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনি হচ্ছেন মেয়ের বাবা, মেয়ের যদি আপনার বিটা হয়ে যায় আপনার বোঝা হালকা হয়ে যাবে না? সে তো হবেই, কিন্তু আমাকে একটু ভাবতে দিতে হবে বিয়াই। এ ভাবা 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 আব্বা গো আই চলো। শোনো বিআই মশাই, আমি বুঝতে পেরেছি আপনি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন। চাকরিওয়ালা ছেলে কিন্তু আপনার মেয়েকে ফ্রিতে বিয়ে করবে না, সে লোবনা করেও 10 লাখ টাকার মাল আপনার কাছে হাতিয়ে নেবে। চিন্তা ভাবনা করুন দিয়ে ফোনটা করবেন, ঠিক আছে? চড়েছ। এইসব কোথা থেকে জুটিয়েছিলে, কোথা থেকে তুমি? আরে আমি কেন জুটাবো গো গিন্নি, আমার এক বন্ধু পাঠিয়ে দিল, বললো ছেলে ভালো, তুই একবার দেখ, যদি পছন্দ হয় তাহলে বিয়ে দিবি, সেই জন্য এসেছিল। ওগুলো ছেলে, ওগুলো বালের মাথা, বাল মুখ চুদা মিনছে মেয়ের বাবা হয়ে ছেলে খুঁজছে, দেখো কেমন বেকা টারালি চলে আসছি। অত সুন্দর মেয়ে ওই টারা রাখা ছেলেকে বিয়ে করবে নাকি আমার? আরে দেখতে এলু, বিয়েটা কি হয়ে গেল নাকি, তুমি এমন কথা বলছো? খবরদার এরকম পাত্র আমার বাড়ি আনবে না, মেয়ের বিয়ে না হয় ঘরে পড়ে থাকবি, তা বলে এরকম বেকা টারা ছেলের সাথে বিয়ে দেবো না। বিয়ে একবারই হয় মানুষের, বারবার হয় না। ভালো পাত্র দেখবো, পছন্দ হবে তবে বিয়ে দেবো, এমনি কইছে বলি কি তাকে দিয়ে দেবো নাকি? মেয়েটাকে, মেয়ে আমার সস্তা নাকি? গাইড দিবেরই তোমার খুবই কষ্ট হয়েছে মেয়ে, রাখাল বাকালের হাতে বিনা দাবিতে মেয়েটাকে তুলে দেবো, তা তুমি কখনো ভেবো না বলে দিলাম তোমাকে আমি। বালের কথা, ঘুগনি হলো হবে আমার জামাই। খবরদার যেন আজে বাজে লোকের বাড়ি ঢুকতে দিবে না। হারে ডিম, ও শালো ফাইল তো আসতে তো দেরি করছে কেন? সেটাই তো বড়া, কোন আবার গোলমাল হইল না তো? ও আবার ধরা পড়ে গিয়ে কেলানি খেলো না তো? কেলাইতে পাইবে না সে হিম্মত ওদের নাই। সব শেষ হয়ে গেল। কার কি হইল বে? বিয়ে ঠিক হয়েছে পাকির। কি বলছিস রে ফুটো? কার সাথে পাকির বিয়ে হয়েছে? কার সাথে হয়েছে গুড মানে ভাই? জানি না বড়া, দুজনে এই যে সব ঘরের ভিতরে কথা বলা বলি কইছিল, আমি সব ওদের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে জানলাতে দাঁড়িয়ে থেকে সব শুনলাম। মিথ্যে কথা না সত্যি কথা বে? মিথ্যে কথা আমি বলি বড়া? শালা কি কথা শোনাই যাবে ডিম? ফুটো, যদি বড়া বিয়ে হয়ে যায় তাহলে তোর কি হবে বে? আমি বেঁচে থাকি সেটা তো কোনোদিনও সম্ভব নয়, তাইলে কি করবি কি বেগুন? আমার সাথে চ। কুতা চ না বে, চ, শালা খুব কথা বলে, চ তো বে 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 চ। মানে ভাই আবার কুত্তা গেল বে, শালা হারামিরা প্রেম করে খ্যাপা হয়ে গেছে মনে হচ্ছে। গান আগো ভাই, আমি বাড়ি পালাই। এসব আমি কি শুনছি? কি কি শুনলে তুমি? তোমাদের বাড়িতে শুনলাম বিয়ে লোক এসে। কে বললো কে তোমাকে? আমার চারিদিকে লোকজন ছড়ানো আছে। বেশ আসতে বলো, মা আছে ঘরে। তুমি এখন এখান থেকে যাও, আমি সন্ধ্যার সময় গিয়ে তোমার সাথে দেখা করব। আচ্ছা, সত্যি করে কি বিয়ের লোক এসেছিল নাকি তোমাদের বাড়িতে? হ্যাঁ এসেছিল ডিম ভাই, বাবা একজনকে নিয়ে এসেছিল। তাহলে ঠিকই তো বলেছ। তুমি কি বললে? আমি এখন কিছু বলিনি গো, যাও না তুমি, আমি সন্ধ্যার সময় গিয়ে তোমার সাথে কথা বলছি। মনে থাকে যেন 5টার সময় তুমি দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে, যাও তুমি। পাকি কি হলো মা? কে চিল্লাচিল্লি করছিল মনে হলো? কই না তো মা, কেউ চিল্লাইনি তো। ঠিক আছে তুই রান্নাটা চাপা, আমি আসি। বেশ বেশ। এত বড় একটা ঘটনা ঘটার পরেও তুই যদি হাত পা গুটিয়ে বসে থাকিস তাহলে তুই কাপুরুষের মতো কাজ করবি। কাকিমাকে ডাক, দিয়ে সব খোলাখুলি বল তোর ভালোবাসার কথা। মা বড় বিশ্বাস করতে চাইছি না, বুঝলি তো? আমরা দুজনেতে একসাথে বলবো রে, ডাক না। তো ডাক, তো ডাক। কাকিমা, ও কাকিমা। আমি রান্না চাপাইছি, কি হলো কি রে? ও গ্যাসটা বন্ধ করে দিয়ে একবার এদিকে এসে শুনো একটা কথা। দাঁড়া যাই। মাকে একটু বুঝিয়ে বল যে পাখিকে ছাড়া ফুটে বাঁচবে না। হ্যাঁ বলছি দাঁড়া। কি হলো কি রে? ভাত কাটাও কি রাঁধতে দিবি না নাকি? ভাত রেঁধেই বা কি হবে যদি খাওয়ারই লোক না থাকে? কেন খাবি না? তুই কি উদুরিতে ভরবি না নাকি? বলবে। কাকিমা একটা সরু করে কথা ছিল। কি কথা বল, আমাকে রান্না করতে হবে বল। বলছে ফুটু ভাই একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করবে বলছে, তাহলে বিয়েটা দিয়ে দাও। কাকে ভালোবাসে? কোন ছুরিকে? এই তোমাদের এই পাশের পাড়ায় উৎপলের মেয়েকে, সে পাখিকে। আমি কি এই বাড়ির গার্জিয়ান নাকি? এটা আমি বললে বিয়ে হয়ে যাবে, যে গার্জিয়ান তাকে বল না। বুঝলি মা, 10 মাস 10 দিন শুধু গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না, বুঝলি তো? ছেলের এই মনের দুঃখটা বুঝতে হয়। কেন রে ছোড়া, তোর মনে আবার কে ঝাঁটাই বারণ করে মারছি? কথা বললি শান্তি নাই রে ভাই। তাই তো কাকিমা, ছেলে বড় হইলে বিয়ে দিতে হয় সেটা আপনি জানেন না নাকি? আমি বললি কি বিয়ে হয়ে যাবে নাকি? তোর বাপকে বলে গো বিয়ে করবে তা। আব্বাকে তুই বল, বুঝি বল। আমি তো বলেছিলাম একবার, তোর বাপ তখন বলছে তো বকি না, তার বয়স হালকা, এখন এই বয়সে বিয়ে করিস কি করবে কি? এখন একটা ইনকাম পাতি লাইন কর না, তখন তার বিয়ের ব্যবস্থা করা হবে, বুঝলি তো? এখন মাথা খারাপ করিস না। মারা এই জ্বালান কি ভালো লাগে রে। কাকিমা আপনারও তো উপকার হবে, ঘরে বউ আসবে, আপনার নুন তেলের ভাড় এগিয়ে দিবে, ভালো হবে না? এই ছোড়া তুই বকি না, তুই আর মাথাটা চিবি চিবি খেছিস। আমার নুন তেলের ভাড় রান্নাঘরেই থাকে, কাউকে বলতে হবে না, আমি নিজে নিজে লিখতে পারবো। তুই বড় সব পারবি, যা বড় যা, চোখের সামনে থেকে যা, এখন যা। বিয়ে মারাই দিয়েছে, বিয়ের ভয় যেন উতলি পড়ছি। আসুক সে বাড়ি, আজকে তাকে সব বলবো। 2 পয়সা ইনকাম করতে পারছি না, বাপ মায়ের ঘরে বসে খেচ্ছি, আবার বলছি বিয়ে করবো। বিয়ে করার আগে আগে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবি। এই বয়সে বিয়ে করবি, ভরণ পোষণের দায়িত্ব কে নেবে রে তোর? আজ একটা দিস, কাল দুটো হবে, কাল দুটো থেকে কাল 4টে হবে, আর আমরা কি তোকে বসে বসে গিলাবো নাকি? উফ সারা ছি 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 ছি। বুঝি বাজি কাজ হবে না রে, লিপালাইতেই হবে পাখিকে। ঠিকই বলেছিস, এছাড়া আর কোনো উপায় নাই। লাই কি করে থাকবে, কথাই তো শুনতে যাবে। ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় পাখির সাথে ফাইনাল কথা বলি, তারপরে ব্যবস্থা করছি।
একবারে শু টানলি পালা দিবে, কোনো চিন্তা করবি না, বুঝলি তো? লি তো পালাইতে হবে, বাড়ির যে অবস্থা, বাড়িতে তো মেনে নিচ্ছি না। পাখি